চীনে থেকে কেন আসা ভুকে করবো কণ্ঠাসা করোনায় সবল দেবো আমি করোনার বাবা আমি কলির আমি কলির চীনে থেকে কেন আসা ভুকে করবো কণ্ঠাসা চীনে থেকে কেন আসা ভুকে করবো কণ্ঠাসা করোনায় সবল দেবো আমি করোনার বাবা আমি কলির আমি কলির ছুড়ি বুড়ি কাজ করবো ফেলবো না কারো সরেশ মাল তুলবো এবার রাত যদি হয় ভোট ছুড়ি বুড়ি কাজ করবো ফেলবো না কারো সরেশ মাল তুলবো এবার রাত যদি হয় ভোট শুনতে পারে ফাল্টু খাবো শুনতে পারে ফাল্টু খাবো আমি মালটা দাঁড়া আমি কলির আমি কলির আমি কলির ভাষা চীন থেকে জাপান জাপান থেকে পাকিস্তান পাকিস্তান থেকে ইন্ডিয়া সব জায়গায় ঘুরে চলে এলাম করোনা আমাকে স্পর্শ করতে পারলো না সেই জন্য আমার নাম দিয়েছি আমি করোনার বাবা তুমি কোথায় বাবা বাবা আমি কলির আমি কলির আমি কলির ভাষা রোগ সব নিস্তারিতে তোমায় অবতার আমরা বড় দুঃখী মরে করো উদ্ধার সবাইকে উদ্ধার করব আমি চীন থেকে এসেছি সবাইকে করব পারাপার আমাদের বাঁচাও বাবা অবশ্যই বাঁচাবো আমার মুখশ্রী বাণী শুনে কি মনে হচ্ছে আমি তোমাদের বাঁচাতে পারবো না তোমার দর্শনে বাবা ধন্য এ জীবন তুমি আমার সোনার খনি সুখেরই সফল বাবা বাবা বলো না তোমার কথা যত আমার কানে আসছে আমার মন প্রাণ শীতল হয়ে যাচ্ছে বাবা আরো যাবে এখনো তো বাকি আছে তোমার দর্শনে বাবা ধন্য জীবন তুমি আমার সোনার খনি সুখেরই সফল হাত হয় হাত হয় ফাগুনে লেগেছে আগুন ফাগুনে লেগেছে আগুন বাঁচাও বাবা অবশ্যই বাঁচাবো রোগের নমুনা বলো আমি শুট করে ঢুকে যাবো ও হাত পা কনকনানি বুকে আসে তোমার গায়ের বসন খোলো রোগ হবে উপকার না বাবা একই মুখের ভাষা আমি বসন খুলবো কেন বুঝতে পারোনি না বাবা ধরো তুমি একটা ডাক্তারের কাছে গেলে চেম্বারে ঢোকালো টেবিলে শোয়ালো আস্তে করে কাপড়টা সরালো আচ্ছা স্টেথোস্কোপ লাগালো যেখানে আহা করে উঠলে সেখানে চিকিৎসা শুরু হলো ও হাত পা কনকনানি বুকে আসে আমার গায়ের বসন খোলো রোগ হবে উপকার কষ্ট হরণ করবে তুমি আগে ভালো আমি বস্ত্রের কথা বলিনি বাবা তোমার রোগের নমুনা আমি বুঝতে পেরেছি তার মানে তোমার বাতের ব্যথা হ্যাঁ বাবা গাঁটে যন্ত্রণা হ্যাঁ বাবা শোনো ট্যাবলেট দেবো না ক্যাপসুল দেবো না পদ্ধতি বলে দেবো বাড়ি গিয়ে পালন করবে রোগ সেরে যাবে তাই বলো বাবা কানে কানে দিয়ে দেবো নবে সময় বাড়ি চলে যাবে সেইভাবে দাও বাবা এসো কাছে এসো দেরি করো না বাবা তাহলে শুরু করি হ্যাঁ বাবা তাহলে শুরু করি হ্যাঁ বাবা কি দেখতে তুমি বাবা তুমি না মন ঠিক রাখতে পারছি না খারাপ তাহলে শুরু করছি হ্যাঁ বাবা যা পদ্ধতি বলে দিচ্ছি এইভাবে পালন করবে পালন করলে সব ছেড়ে যাবে এ কাঠ ব্যাঙের বাচ্চা কে আমার স্বামী বাবা এ সারা স্বামী নয় এ আসামি এই রোগ মাটি হয়নি হ্যাঁ হয় হয়েছে ঠিক আছে কোথায় এসছিস করোনার বাবার কাছে ভালো কথা করুণার বাবা হ্যাঁ তাহলে বাবার কাছে ভালো হয়েছে হ্যাঁ। একটু দূরে দূরে থাক একবার বাবার গার উপরে তাতে তোমার কি হয়েছে তোমার অসুবিধা হচ্ছে হয়নি সন্দেহ করো না তোমার সন্দেশ তোমার আছে পিমড়ে আসবে খাবে না ঘুরে চলে যাবে যা কিন্তু এ অধম চেষ্টা করছে খাবে কি ভাষা তাহলে শুরু করছি বলো বাবা যেভাবে বলে দিচ্ছি এইভাবে পালন করবে এইভাবে পালন করলে সব সেরে যাবে এ শালা ভালো কাজ করতে দেবে না রে কামড়ে ধরেছে তুমি হাসছো আমার বউ চলে
আর কামড়ে ধরেছে। তুই জানিস এই করোনা বাবার মধ্যে কত গন্ডগোল আছে? কেন? ওর খুব নজর খারাপ। কেন, কে বলেছে? ও সাদে ঘাটে রেখে দে করোনা। তোমার ভাতের হাঁড়ি আলগা কেন, ঢাকনা লাগাও না। জানো বাঁশ পাইলে সরু হয়, মানুষ পাইলে গরু হয়ে যায়। তা বয়স হয়ে গেছে, কোথায় কি বার হয়ে গেছে 60। আমার চোখটা বেইমানি করছে। ও সাদে ঘাটে রেখে দে করোনা। তোমার ভাতের হাঁড়ি আলগা কেন, ঢাকনা লাগাও না। কুন্তি করে হাতা নিয়ে হবে রে সংসার। তোমার খুন্তি করা তোমার কাছে থাক, ও মাল আমি আর দেখবো না। তবে তোমার রোগের নমুনা বলো, আমি শুট করে ঢুকে যাব। কি তোমার কাঁচি মারতেছো কেন? কাঁচি মারতেছো কেন? কোথায় ঢুকবে? এই বাবু, আমি কি তোমার শরীরের ভেতর ঢুকবো? আমি রোগের ভেতর ঢুকবো? আমি ওই তুই কোথায় ঢুকবে? বিচ্ছিরি জায়গায় আমি ঢুকবো না। চলে এসো, রোগের নমুনা বলো, শট করে ঝেড়ে দেবো, বাড়ি গিয়ে পালন করবে। বাবা হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠিক থাকি। ভালো কথা। যেই সূর্য ডুবো হয়, হ্যাঁ তারপরে হ্যাঁ, আমি আর দম ফেলতে পারি না। এ শালার বঙ্কাই দেশ, মানে ভূপেন কাশি। শিবের অসাধ্যি ব্যাগ সারিয়ে দাও বাবা। বাবা আয়, আই বাঁচবো কি? অবশ্যই বাঁচাবার জন্য তো আমি এসেছি। তবে শোনো, পেপারে বারবার দিয়েছে, সর্দি কাশি যার শরীরে থাকবে, করোনা তার শরীরে থাকলে থাকতে পারে। অতএব তোমাকে আমি স্পর্শ করবো না, দূরে দাঁড়াও, ঝেড়ে দেবো, বাড়ি গিয়ে পালন করবে, রোগ সেরে যাবে। চলে এসো, সাংঘাতিক মাল তো এ। Ready? যা বলে দিচ্ছি এইভাবে পালন করবে, এইভাবে পালন করলে রোগ সেরে যাবে, সেরে যাবে। এই যে বুড়ো দেখেছো পাগলু ডান্স করছে। কেরাম হচ্ছে গো। এই যে ব্যাগ দিচ্ছ কেন? তোমার কি আরাম। এই যে আমি বুঝতে পেরেছি, হ্যাঁ আমাদের রোগ ভালো হয়ে যাচ্ছে। অবশ্যই ভালো হবে। বাবা তোমার চরণে শতকোটি প্রণাম। হ্যাঁ হ্যাঁ, আমরা চলে যাচ্ছি বাবা। আশীর্বাদ করি, দাসী ভালো থেকো। যতদিন না তোমার সঙ্গে আমাদের দেখা হচ্ছে, হ্যাঁ, ততদিন তোমার জন্য আমরা দুজনে খাবারের আয়োজন করব। ঘুগনি আর মুড়ি। চলে এসো আমার পেছনে পেছনে, তুমি মটর ভিজাবে। যাকে বিশ্বাস করবে সে তোমাদের বাঁশ দেবে। আমি করোনার বাবা, ঘোড়ার ডিম বাবা। যারা দুজনে এসেছিল এরা কারা? আমার শ্বশুর আর শাশুড়ি। মানুষ ভালোবাসা করে বিয়ে করে না, আমি ভালোবাসা করে বিয়ে করেছি বলে আমার বাড়ি তোলে না, আমার মুখও দর্শন করে না। আজ 1 মাস হলো আমার বউটাকে ফোন করে ডেকে নিয়েছে, আমার বাড়ি আর যেতে দেয়নি। পাড়ার ছেলেদের মুখে খবর পাচ্ছি তার নাকি কচি কচি ড্রেস পরিয়ে রাস্তায় ঘোরাচ্ছে। সেই জন্য কায়দা করে ওদের কানে যে মন্ত্র ঢুকিয়ে দিয়েছি, ওরা উচিত শিক্ষা পাবে। আর আমার বউ শাঁখা সিঁদুর শাড়ি পরে বাড়িয়ে যাবে। আমি কলিতে সামাল খাওয়া, আমি কলিতে সামাল খাওয়া, আমি কলিতে সামাল খাওয়া, আমি কলিতে সামাল খাওয়া, সামাল সামাল খাসা। ঝিকিমিকি তারাগুলি আঁকা বাঁকা কথা বলে রে। ঝিকিমিকি তারাগুলি আঁকা বাঁকা কথা বলে রে। মন সয় না কিছু বলে না, মন সয় না কিছু বলে না। এই আলো রাধারে, আলো রাধারে, আলো রাধারে, আলো রাধারে, আলো রাধারে। ঝিকিমিকি তারাগুলি
আঁকা বাঁকা কথা বলে রে ঝিকিমিকি তারাগুলি আঁকা বাঁকা কথা বলে রে আঁকা বাঁকা কথা বলে রে আঁকা বাঁকা কথা বলে রে আঁকা বাঁকা কথা। একদম ভালো লাগে না এইসব ছোট ছোট ড্রেস পরে ঘুরতে, আমার একদম ভালো লাগে না। এই ছোট ছোট ড্রেস পরে ঘুরছি শুধু আমার বাবা আর মার জন্য, কারণ আমি ভালোবাসা করে বিয়ে করেছি। আমার বাবা মা আমার ভালোবাসাটা মেনে নিচ্ছে না। আজকের আমি কোনো কথাই শুনবো না, সোজা আমি চলে যাব আমার স্বামীর বাড়িতে। কোথায় যাবি? মা বলি, ও মা তোর মাকে দে। তুমি কি ড্রেস পেরেছো মা? আমার রোগ ভালো হচ্ছে মা। তোমার এই ড্রেসে রোগ ভালো হচ্ছে? হ্যাঁ মা। মানে আমি বুঝতে পারলাম না। আমি গেছিলাম করোনার বাবার কাছে। আচ্ছা মানে বাবার উপরের বাবা। আচ্ছা। বাবা আমাকে বললো, দাসী তোমার তো বাতের ব্যথা, তোমার হাতের গাঁট পার গাঁট আলগা রাখবে, সূর্যের তাপ পেলে তোমার বাতের ব্যথা ভালো হয়ে যাবে। সূর্যের তাপে ব্যথা ভালো হবে না তোমার মৃত্যুর পথটা এগিয়ে যাবে? তোর বাবাকে দে। বাপি তুমি কি ড্রেস বেরোছো বাপি? আমি রোগ সারাচ্ছি। রোগ সারাচ্ছ মানে? করুণা বাবা বলেছে তোর হুপ খাচ্ছে। আচ্ছা ভাই শোনো বাপি, তোমার আর মার কথা আমি কোনো কথা শুনবো না। আজকে তুমি যত আমাকে বলাও আমি সোজা চলে যাবো তোমার জামাইয়ের বাড়িতে। আরে দাঁড়া দাঁড়া, দমনে দমনে। কেন মা? তুই কি জানিস কি আজকাল জামাই ঘন ঘন পতিতাপল্লীতে যাচ্ছে? তুমি বাবা কত মিথ্যে কথা বললে মা, তোমাদের কোনো কথা আমি শুনবো না। আজকে আমি সোজা চলে যাবো তোমার জামাইয়ের বাড়িতে। তাহলে তুই আর তোর বাবা আমার সঙ্গে চল। কোথায়? সেই পতিতাপল্লীতে। তাই চলো। ভালোবাসা যদি ব্যথাই হবে, ভালোবাসি কেমন হবে? ভালোবাসা যদি ব্যথাই হবে, ভালোবাসি কেন এমন হবে? কিসের আশায় স্বপ্ন খোঁজে, কিসের আশায় স্বপ্ন খোঁজে, জানি আশায় ভেঙে যাবে। ভালোবাসা যদি ব্যথাই হবে, ভালোবাসি কেন এমন হবে? ভালোবাসি কেন এমন হবে? ভালোবাসি কেন এমন হবে? ভালোবাসা ভালোবেসে বেসে আমি একটা পূর্ণাঙ্গ বাসা তৈরি করে ফেলেছি, কিন্তু কার মুখ দেখে উঠেছি আজকে আজকে সারা দিনটা কি আমাকে উপবাসী হয়ে থাকতে হবে নাকি? কে বলেছে উপবাসী থাকবে? ও দম এসেছে সব পূরণ করে দেবে। নিশ্চয়ই কোনো খরিদ্দার এসেছে। আগে গিয়ে দেখি খরিদ্দার কোথায়। এ কি সাধু বাবা? শুনেছি সাধু বাবার মুখ দর্শন করলে নাকি ব্যবসায় উন্নতি হয়। অবশ্যই এ সাধু সন্ন্যাসী যেখানে পা দেয় তার ব্যবসা চটিও হয়। কণ্ঠস্বরটা ঠিক চেনা চেনা লাগছে। লাগবে তো। ভালো করে একটাবার দেখে নি তো। ও এই সেই সাধু বাবা। হ্যাঁ, তার মানে আজ 15 দিন আমার দোকানে ঢুকছো, আবার আস্তে আস্তে বার হয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ কি মনে করে আবার আমার দোকানে আগমন? 15 দিন আসছি, ঢুকছি, বার হয়ে যাচ্ছি। কারণটা কি? কারণ ঘরে ঢুকলাম, হ্যাঁ দুটো মনের কথা খুলে বলবো, একটু এনজয় করব। ঘরে ঢুকে দরজা না দিতে দিতে ধরে টোকা দিচ্ছে, বেরো বেরো। হ্যাঁ হ্যাঁ, তা খরিদ্দার আসতে, খরিদ্দার তো আসবে যাবে, তো আসবে যাবে। হ্যাঁ, সারাদের সময়ের জ্ঞান নেই কেন? যে একটা মানুষ ঢুকলে কত সময় লাগে। হ্যাঁ, সে তার মনের আশা পূরণ করবে, তবে তো বেরোবে, তবে তো তারা ঢুকবে। 100 বার। সারারা সময় দিচ্ছে না। তার মানে তুমি যে 15 দিন চলে গেছো আসছো, তাহলে হঠাৎ আজের কি মনে করে এসেছো? আজকের প্রতিজ্ঞা করে এসেছি, হ্যাঁ, সারা রাত কাটাবো,
সকাল হলে বাড়িয়ে যাব। এলো হামসাম খরিদ্দার, হামসাম আমি যৌবন বিলাবো এবার। আমার ভোগেরই মালসা খেতে দেবো গো তোমার। এই সত্যি করে বলছো ভোগের মালসা দেবে তো? অবশ্যই, আমি তো হরিবাসরে ছিলাম, মালসা পচাচ্ছিলাম, হঠাৎ তোমার কথা মনে পড়েছে, একটা মালসা চুরি করে এনেছি, সারা রাত দুজনে খাবো আর এনজয় করবো। এলো হামসাম খরিদ্দার, যৌবন বিলাবো এবার। আমার ভোগেরই মালসা খেতে দেবো গো তোমার। হামসাম খরিদ্দার, যৌবন বিলাবো এবার। ভোগেরই মালসা খেতে দেবো গো তোমার। ধূপেরই ধোঁয়ায় বরণ করবো তোমার, ধূপেরই ধোঁয়ায় বরণ করবো তোমার। শালা আরো চলে চোখের ভেতর ঢুকিয়ে দিচ্ছিল। সাধু বাবা, হ্যাঁ। আমি ঘুমিয়ে আছি না স্বপ্ন দেখছি? কেন? একটু আগে বললে ভোগের মালসা সঙ্গে করে এনেছি, হ্যাঁ। আবার তুমি আমাকে আরতি করছো। তা আমি একটা শুভ কাজ করবো, আরতি করে শুরু করবো না? কত মনে ঋষি করলে গেল মধুবনে। আমি সারা জীবন থাকবো তোমার মনেরই কোণে। সারা জীবন আমার মনের কোণে থাকবে। প্রতিজ্ঞা করে এসেছি, শুধু একদিন নয়, সারা জীবন তোমার মনে থেকে যাবো। কত মনে ঋষি চলে গেল মধুবনে। আমি সারা জীবন থাকবো তোমার মনেরই কোণে। আজ নগদ কাল বাকি বিঘ্ন, আমার ঝুলি ঝোলা সব দেবো এক ইশারায়। আজ নগদ কাল বাকি বিঘ্ন। আমার ঝুলি ঝোলা সব দেবো এক ইশারায়, এক ইশারায়। সাধু বাবা, বলো, এক ইশারায় সব দিয়ে দেবে? যা কিছু আছে সব উজাড় করে দেবো। এলো হামসাম খরিদ্দার, যৌবন বিলাবো এবার। আমার ভোগেরই মালসা খেতে দেবো গো তোমায়। এলো হামসাম খরিদ্দার, যৌবন বিলাবো এবার। ভোগেরই মালসা খেতে দেবো গো তোমার। বুঝতে পেরেছি, এনজয় আজ হবে না। কেন? তুমি যেভাবে মদ খেয়েছো হ্যাঁ, মোটেই এনজয় হবে না। তা আজকের খরিদ্দার আসেনি, এই জন্য একটু বেশি করে মদ খেয়ে। আকাশ, দরজা খোলো আকাশ। কি তোমার রাগ ধরে, বুঝতে পারতো তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। সবে তো ঘরে ঢুকেছি, হ্যাঁ। দুটো মনের কথা খুলে বলবো, হ্যাঁ। একটু এনজয় করবো। হ্যাঁ। ঘরে ঢুকতে পারিনি, ফের ডাকা শুরু করে। আমার কি মনে হয় জানো? কি? মানে সাধুর চরণ ধুলি পড়েছে, হ্যাঁ। মানে একবার লাইন ধরে খরিদ্দার আমার দোকানে এসে গেছে। আচ্ছা। তার মানে আজকের আমি মুঠো মুঠো টাকা পাবো। তবু মনে হয় কত পেতে পারো? হ্যাঁ, প্রায় 20-25 হাজার টাকা তো হবে। 20-25? হ্যাঁ, 10 কাঠা জায়গা বিক্রি করে 50 দেবো, কোনো শালা না যেন ঘরে ঢোকে। মানে তুমি 50,000 দেবে? অবশ্যই তাহলে আর কোনো খরিদ্দার আমার দোকানে ঢুকতে দেবো না। না। আজকের কোনো খরিদ্দার আমার দোকানে ঢুকতে দেয়া হবে না। দরজা না খুললে হ্যাঁ। দরজা ভাঙতে বাধ্য আমার হবো। দোকান থানায় ফোন করো। বাবা, থানায় ফোন করো। বাবা, কে? যমুনা ও যমুনা নীল যমুনা, যমুনা ও যমুনা নীল যমুনা, যমুনা ও যমুনা নীল যমুনা, যমুনা ও যমুনা নীল যমুনা। যেন রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে। আমাকে বাঁচাও বাবা। অবশ্যই বাঁচার জন্য তো আমি আছি। কতদিন পর তোমার দেখছি, হ্যাঁ। আমার মন প্রাণ হৃদয় শীতল হয়ে যাচ্ছে বাবা। যাবে, আরো যাবে, আমাকে কিন্তু মাঝখানে এটা কি এলো? এটা হচ্ছে কি বাঁশ? শালা ঝাড়ের পাশ ঝাড়ে থাকবো, মাঝখানে ঢুকেছে কেন? বুঝতে পারছো না? না। এই বাঁশতে তোমার টাক ফাটা বাজকে ভালোবাসা চেনা চেনা লাগতেছে। ও মা, মা গো, তুমি কাকে বাবা বাবা করছো? আমার গুরুদেব। ওটা তোমার গুরুদেব নয়, কে? ওটা তোমার জামাই। চোখে করে মেরে কানের পোটা বার করতে বেরো ধরো। বাবা। বাবা, আমার কথা কেউ বিশ্বাস করছে না। আসি। বাবা গো, এসো না বাবা। বাবা, তোমাকে না পেলে আমি থাকতে পারি না। বাবা। এই আতা গাছে তোতা পাখি ডালিম গাছে বউ, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে বউ, ফুলের বাজার ভাঙা। চিনতে পারিনি কোনটা আমার বউ। একা বাঁশের বেটা বুঝিয়ে দেবো কোনটা তোমার বউ। ঠিক বলেছো। তারাবতী, বলো মা।
ঘোড়া নাকি বলি? হেইয়া এতক্ষণ কি ছদ্মবেশ প্রতিযোগিতা হচ্ছিল নাকি? হ্যাঁ, প্রতিযোগিতা শেষ হয়ে গেছে, এবারে পুরস্কার দেবে না, শালারা মারবে। তারাবতী, বলো মা। তুই তো আমার কথা বিশ্বাস করিস না। নিজের চোখে দেখ, কত দেখলাম মা। জামাই ঘন ঘন পতিতা পল্লীতে আসে না, দেখ কত নিজের চোখে দেখলাম। এই সেই নেউলের বাচ্চা। নেউল যেখানে আসে সেখানে সাপ আসে না, তোমরা ঢুকলে কেন? ও মা, মা গো, আজকে তোমার আমি কোনো কথা শুনবো না। আমি এখানে বেঁধে টানতে টানতে আজকে নিয়ে যাবো। বাবা রে বাবা, আমার দোকানের দরজা ভেঙে আমার খরিদ্দারের উপর হামলা হবে? কিরকম সাহস আমার খরিদ্দারকে নিয়ে যাবে? যাবো না। এই ছেড়ে দাও, আমি নিয়ে যেতে দেবো না। ছেড়ে দাও রে। আমার খরিদ্দার আমি ডুবি দেবো এই পুকুরে প্রসাদের তরে। এত বড় পুকুর থাকতে তুমি ওই পুকুরে ডুববে? তোর তো কচি পুকুর, হ্যাঁ? আমি বড় পুকুরে ডুববো রে। তোমার মেরে ফেলবো যে। ঢুকবো আমি ওর শরীরে, জানে না ঈশ্বরে। এই যে, কচু কাটা করবো তোমাকে। জুড়ে নিয়ে ফের চলে আসবো রে। গো না গো না। তুমি এসে বসে আমার মনে, তুমি এসে বসে আমার মনে। ডুব দেবো এই পুকুরে প্রসাদের তরে, ঢুকবো আমি ওর শরীরে, জানে না ঈশ্বরে। গো না গো না। তুমি এসে বসো আমার মনে, তুমি এসে বসো আমার মনে, তুমি এসে বসো আমার। ইয়াহু! জানিস না মিঠুনের কাছে ক্যারাটে শিখেছি আমি। ও বাবা, আমার মনে হয় পিছনের কোঁচ চলে গেল। সবে পিছন গেছে, এরপর সামনেও যাবে। এই যে, কি? আমি একটা মাস বাপের বাড়ি যেতে পারিনি, তুমি এই পথ বেছে নিয়েছো। এই সব পুরুষ মানুষ জানে বাড়ির বউ বাড়ি থাকে, বাড়ি না থাকলে তার জীবন কি হয়। তুমি সত্যি করে বলো তো, কি? ও শরীর মধ্যে যা আছে, হ্যাঁ, আমার শরীর মধ্যে তো তাই আছে। থাকতেই পারে। ও শরীর মধ্যে এমন কি জিনিস আছে যেটা আমার শরীর মধ্যে নেই? সেই দুটি চোখ আছে কোথায়, কে বলে দে আমার, কে বলে দে আমার। সেই দুটি চোখ আছে কোথায়, কে বলে দে আমার, কে বলে দে আমার, কে বলে দে আমার, কে বলে দে আমার। এরা বলতে পারবে না, না। নিয়ে যেতেও পারবে না। তারাবতী, বলো মা। ভুলবি না, দুষ্টু লোকের মিষ্টি কথায় ভুলিস না মা। তুমি ঠিক বলেছো মা। শুকনো খালে নৌকা চালায় মাঝি মারে মাঝি। জুয়ারে ভাসাবো তরি ডুববে আমি রাজি। হ্যাঁ গো, ও কতিলার বাপ, কি হ্যাঁ, তুমি যদি ঢুকে যাও কান নিয়ে বাজবো আমি বুঝি। তোর বাবার মান নিয়ে থাকবি না, শুকনো খালে নৌকা চালায় মাঝি মারে মাঝি। জুয়ারে ভাসাবো তরি ডুববে আমি রাজি। তোর জানে না ধর্ম কি এই সংসারে, তোর জানে না ধর্ম কি এই সংসারে। এটা ঠিক কথা। মানে? চোরের কোনোদিন ধর্ম আছে? আচ্ছা, যে বাড়ি চুরি করবে বলে টার্গেট করবে, হ্যাঁ। যদি পাকার দেওয়াল থাকে মাল শীত কেটে নিচ থেকে ভিতরে ঢুকবে। তুমি যদি ভিতরে ঢোকো, হ্যাঁ, ওই মধ্যিখানে আমি বসে থাকবো। আচ্ছা। গাছ কাটায় হেসো জানো, হ্যাঁ। গোড়াতে পুরো ছিটে দেবো। ডাক্তার দিয়ে জুড়ে নিয়ে তবু এখানে চলে আসবো। ওগো না। তুমি এসে বসো আমার মনে, তুমি এসে বসো আমার মনে, তুমি এসে বসো আমার। কবাডি কবাডি কবাডি, জানি না 69টা পুরস্কার এনেছি কবাডি খেলে। তুই কি আমার ধরে রাখবি রে? বাবা জামাই, কি হয়েছে ভাই? আমি সৌরবলা ভাই নাকি? বেখালে বলে ফেলেছি। ও মা খুকি, বলো মা। আমার বাপি, ওরে বেলতলাতে নিয়ে আমায় নাকি করালো। যৌবন বিক্রি করি আমি, তাই তো এলো। কি আমার খাতিরের নাচ জামাইয়েছে গো, যৌবন বিক্রি করি তাই থইয়ে দো। আমি এমনি এসেছি, টাকা এসেছি। তোমার রাম করতাল একটু থামা। তোমার দোকানে তুমি এই পেটে লাথি মেরে একেবারে বাইরে করে দেবো, যেখানে মানুষ তেমন থাকবে। হ্যাঁ ঠিক। নোংরা কেন? আমার জামাই যেমন নোংরা, হ্যাঁ, জামাইয়ের বাবাও তেমন নোংরা। মনে হয় আমার শাশুড়ির সঙ্গে বাবা খারাপ ব্যবহার করেছে। তোমার বাবা রাস্তার মধ্যখানে ধরে হ্যাঁ। আমার কুরকুর দিয়েছে। ওটা ভালো কাজ করেছে, তোমার হাসার ব্যবস্থা করেছে।
জামাই আমার নোংরা মাল আগে বুঝেছি, আমার দেহ মন ওনার কাছে সঁপে দিয়েছি। এত বড় দেহ থাকতে তুমি ওই দেহে মন সঁপেছো? দাঁড়া একটু পরীক্ষা করি, হ্যাঁ? তোরটা ছোট হবে। তোমার দেহ আমি ঘুম ধরাবো। বেল তোলাতে নদী দৌড়ালো, যৌবনে কি করি আমি তাই তো এলো। জামাই আমার নোংরা মাল আগে বুঝেছি, আমার দেহ মনে ওনার কাছে সঁপে দিয়েছি। মনটা এর এত নোংরাই করে ভরে, মনটা এর এত নোংরাই করে ভরে। নোংরা বল যাই বল, আচ্ছা আমার ঠেকাতে পারবি না রে। কেন গো? তুমি এসে বসো আমার মনের ভিতরে, তুমি এসে বসো আমার মনের ভিতরে, তুমি এসে বসো আমার হল কিট 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 কিট। সব খেলা প্র্যাকটিস আছে, তুই কোথায় আটকাবি রে? ক্রিকেট খেলা, হাডুডি খেলা, ফুটবল খেলা সব আছে। তোর কি হয়েছে গো? বাবা আমার মনে হয় জোড়া হাড় ছেড়ে গেল গো। তারাবতী রংবাতি হচ্ছে। হ্যাঁ। এই তুই যদি এত সতী সাবিত্রী, আচ্ছা। তা তোর স্বামীর ঘরের দরজা বন্ধ করে রাখিস নি কেন? আমি যদি আগে জানতাম আমার স্বামীর মনটা এত নোংরা, ছাগল দড়িতে আমি বেঁধে রাখতাম। ও তো সরু দড়ি রাখতে পারবি না, কেটে চলে আসতাম। কথায় আছে না, বৃক্ষ তোমার পরিচয় কি ফলনে? মানে তোর দোষ দে লাভ কি? তোর বাবা মা আসলে খারাপ, তার তুই ভালো হবি কোথায়? বাবা মা তুই একদম এই, জেনা ধরে একেবারে 7 দিন ফেলে হলো। আমার দোকানে এসে আমার উপরে চোট দেখছে। একটা কথা মনে রাখি, কি? ফুল থাকলে আসতে ধর্ম সাধু বা সন্ন্যাসী। তোমার গোলার মালা হয়ে আমি যেন ভাসি। ধিনাক ধিন, ধিনাক ধিনাক ধিন, ধিনাক ধিন, ধিনাক ধিনাক ধিন। এই বাবা, কি এই পোশাকটা আমার কেন পরিয়েছো? তোমার আক্কেলে পরিয়েছি। আসলে আমার কি খারাপ ছিল? ভালো ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি কি করে পরি ফেললুম। দুঃশাসন হয়ে আমার কাপড়টা খুললো। তোমাদের বুড়ো হাড়ে কে বা বলো বাঁশি বাজালো। জানো রাধা কৃষ্ণ যুগল মিলন। কে বাজিয়েছে বাবা? কেন বাজিয়েছো? জ্বালায় বাজিয়েছি। ও বাবু, জুড়ে দেবো। এই যে বুড়ি, হ্যাঁ। বুড়ো বয়সে হ্যাঁ। তোমার এইসব দোকানে আসতে তোমার লজ্জা করে না? বাবা রে, আমার দোকান, আমার লজ্জা করে হচ্ছে, তার লজ্জা ধরতে চায়। ফুল থাকলে আসতে তোমার সাধু বা সন্ন্যাসী। তোমার গোলার মালা হয়ে আমি যেন ভাসি। দুঃশাসন হয়ে আমার কাপড়টা খুললো। তোমাদের বুড়ো হাড়ে কে বা বলো বাঁশি বাজালো। মাস্টাবাড়ির চুক্তি করে দোকান করে, মাস্টাবাড়ির চুক্তি করে দোকান করে। 5টা মানুষ বিচার করে বলুক, কি বলবে? যার ঘরে খোরাকি থাকবে না আচ্ছা। সে তো বাকি করবে। হ্যাঁ। তা যেখানে দোকান পাবে সেখানে সে যাবে। বাকির খাতা বন্ধ করে দেবো। বন্ধ করে দিলেও আমি বাকি করে যাব। তুমি এসে বসো আমার মনের ঘরে, তুমি এসে বসো আমার মনের ঘরে, তুমি এসে বসো আমার। ফ্যান ছাড়বি না? কেন বলবি না? কেন রে? কি হয়েছে তারাবতী? এই যে, হ্যাঁ, তুমি সত্যি করে বলো তো, তোমার ভালোবেসে আমি ভুল করেছিলাম? কে বলেছে? তোমার ভালোবেসে তোমার হাত ধরে বাবা মার ত্যাগ করে আমি চলে গিয়ে তাও ভুল করেছিলাম? কে বলেছে? তোমার মনটা যে এত নোংরা আমি ভাবতেই পারিনি। নোংরা বলিনি, যেখানে এসে ভালো বল। বিশ্বাসে বিষ দিল এমন ভাতা, ওনার ভেতরে ঢুকবো আমি, বার হবো না আর। যে জায়গা পেয়েছি, আচ্ছা। যা ঢুকে যাবার মোটে বেরোবো। কাল পেঁচা, কি আছে লক্ষ্মী পেঁচা? প্রত্যেকবার ঢুকবো, হ্যাঁ, আই ভয়তে মরি। এখন আবার ঢুকবো, তুমি কোথায় ঢুকবে? যেখানে সুযোগ পাবো সেখানে শুট করে ঢুকে যাবো। ওরে মা মাসিকার নেই কি করে ওরে জানো? মা ছেলের কীর্তন হবে দেখাবো এবার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। বাবা রে বাবা, এখানে যেন একেবারে রাসলীলা
শুরু হয়েছে রে বাবা। সেটা মনে হচ্ছে। রাসলীলা এবার দল খুলবো তো। হ্যাঁ? তুমি বুঝতে পারছো না? না। রাসলীলা দলের নাম থাকবে শাশুড়ি জামাই কীর্তনিয়া। তুই আর তোর বাবা খলি আর কত্তালিয়া। বিশ্বাসে বিষ দিল এমন ভাতা, ওনার ভেতরে ঢুকবো আমি বার হবো না আর। মামা চিকেন কি করে ওরে জানো আর। মা ছেলের বেতন হবে দেখাবো এবার। তখন বলে বিষে 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 করে, তখন বলে বিষে 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 করে। এতক্ষণ পরে একটা কাজের কথা বলেছি, মানে বিষ না হলে বিষ ক্ষয় হয় না। আচ্ছা দেখবি কাউকে যদি সাপে কামড়ায় সেই সাপ ধরে নিয়ে হসপিটালে যেতে হয়, তবে ডাক্তার পুশ করলে সেই বিষ ক্ষয় হয়। আচ্ছা, তাহলে তুমি আমার বাবাকে আর মাকে তুমি তাহলে এই ওষুধগুলো পরিয়েছো? অবশ্যই। আচ্ছা, এগুলো তাহলে তোমার ওষুধের কাজ। ওষুধের কাজ। তোমার লজ্জা করে না? এই লজ্জার কি রে? কেন? তুই কার বউ? আমার বউ। হ্যাঁ, আমি তো তোমার বউ। তা তুই তো আমার বাড়ির লক্ষ্মী, গৃহলক্ষ্মী। হ্যাঁ, কে না বলেছি? তুই কি পরে ঘুরতেছিস? এগুলো আমি পরেছি আমার বাবার আর মার জন্য। তোর বাবার আর মার জন্য পড়েছিস? হ্যাঁ। সেই জন্য আমি কায়দা করে তোর বাবার আর তোর মারও পরিয়েছি। ছি, 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 ছি। তোর মার কেরম লাগতে তো দেখেছিস যেন নাইজেরিয়ার ফুটবলার। আমি গোলকিপার। নাইজেরিয়ার নয়, পুরো যেন শ্রীদেবী। আমি পুরো মিঠু। আর শ্রীদেবী আর হতে পারলুম কই মা। মা, বাবা, হ্যাঁ, তাহলে তুমি আমাদের এই ড্রেস পরিয়েছো? জ্বালায় পড়েছি, বাধ্য কি করবো। তা বাবা, আমার ভুল আমি নিজে বুঝতে পেরেছি। বুঝতে পারো তো? হ্যাঁ বাবা। ভালো হয়েছে। তা তুমি কি ভুল করনি বাবা? কে বলেছে আমি ভুল করেছি? তা তুমি এই পতিতা পল্লীতে এসে তুমি কি ঠিক কাজ করেছো? তা আমি কি এমনি এসেছি? তোমার মেয়ে সব জানো তো। ও মা, মা গো, তোমার দুটি পায়ে পড়ি মা। ও মা, আমি কিছু জানি না, তুমি লাল চোখ দেখাবে না মা। আমি বলতেছি দাঁড়া। ছদ্মবেশে তোর মা হনুমান হয়েছিল, ফার্স্ট পুরস্কার পেয়েছিল। এই যে কি হয়েছে? তোমার মাথার বোঝা তুমি আমার মাথায় চাপিয়ে কেটে পড়তে চাইছো? যে যখন বিপদে পড়বে তার বিপদের বোঝাটা অন্যের মাথা চাপানোর চেষ্টা করবে। তোমার দুটি পায়ে পড়ি, তুমি সত্যি করে বলো না, আমি কি জানি? সবাইকে সব জানাবো, আচ্ছা, তবে তার আগে আমি একটু জেনে নিই। মানে তুমি সত্যি করে বলো তো, তুমি সত্যি করে বলো, তোমার নাম কি? চম্পা বাই? হ্যাঁ হ্যাঁ, আমি সেই চম্পাবাই। পেয়েছি। আজ 15 দিন যার জন্য আমি আসছি আর যাচ্ছি, আমি তার সন্ধান পেয়েছি গো। তোমাদের সবাইকে জানাবো আমি তার সন্ধান পেয়েছি। কি পেয়েছো? আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ, গরদের শাড়ি আর শাখা ও সিঁদুর দিয়ে, গরদের শাড়ি আর শাখা ও সিঁদুর দিয়ে আমার মায়ের পূজা সমাপন হয়, আমার মায়ের পূজা সমাপন হয়। আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ। মনে কি পড়ে? আজ থেকে ঠিক 5 মাস আগে আমার মা যখন মরণাপন্ন অবস্থায় হসপিটালে ভর্তি ছিল, ঠিক তার পাশের বেডে আরো একটা মহিলা ভর্তি ছিল। সে দেখতে অতীব সুন্দর বলে কিছু দুষ্কৃতীরা তাকে টেনে নিয়ে যেতে চেয়েছিল, আর সে রাজি হয়নি বলে বোম মেরে তার চোখ দুটো নষ্ট করে দিয়েছিল। আর ঠিক সেই সময় আমার মা আমার হাত ধরে বলেছিল, ওরে খোকা, তোকে ছেড়ে যেতে আমার বড় কষ্ট হচ্ছে রে খোকা, তবে যাওয়ার আগে তোকে আমি একটা উপায় বলে যাই, শোন, আমি যখন মারা যাব আমার চোখ দুটো কাউকে দান করে দিবি। তারপর আমার মা যখন মারা গেল, আমি ডাক্তার বাবুর সাথে পরামর্শ করে আমার মায়ের চোখ দুটো সেই মহিলাকে দান করেছিলাম। তারপর আমি আমার মায়ের কাছে ব্যস্ত ছিলাম, আমি যোগাযোগ করে উঠতে পারিনি। তারপর মায়ের কাজ যখন শেষ হলো, আমি ছুটতে ছুটতে গেলাম সেই ডাক্তার বাবুর কাছে। ডাক্তারবাবু কি বললেন? গিয়ে বলেছিলাম, ডাক্তার বাবু
ডাক্তারবাবু বলুন না, আমার মায়ের চোখ দুটো যাকে দান করেছিলাম সেই মহিলাকে, তার নাম কি, সে কোথায় থাকে? সেই ডাক্তারবাবু খাতা খুলে দেখে বলেছিল তার নাম হলো চম্পাবাই। সে থাকে ওই পতিতালয়ে। তোমরা বিশ্বাস করো, আমি আমার দেহের ক্ষুধা মেটানোর জন্য আমি এখানে আসিনি গো। আমি আসতাম আমার মাকে খুঁজে। আজ 15 দিন আসছি আর যাচ্ছি শুধু আমার মায়ের জন্য, আমার দেহের ক্ষুধা মেটানোর জন্য নয়। তবে আমার জীবন সার্থক হয়েছে, আমার খোঁজা সার্থক হয়েছে। আজ এতদিন পরে ফিরে পেয়েছি আমার মাকে। খোকা ওরে, তোকে কতদিন দেখিনি, তোকে দেখি বারে এ নয়ন তৃষিত চাতকের নেই কাঁদে বারে বার। একবার যখন তোকে পেয়েছি আরো বারবার তোকে দেখতে ইচ্ছে করছে বাবা। একবার তুই মা বলে ডাক বাবা। আমার মাতৃহৃদয়টা কানায় ভরে যাক বাবা। আমি তোকে আমার কাছ থেকে আর কাউকে নিয়ে যেতে দেবো না। পৃথিবীর কোনো শক্তি তার মার কাছ থেকে তার ছেলেকে কেড়ে নিয়ে যেতে পারবে না। আমি তোকে আঁচলে বেঁধে রাখবো বাবা, আর তোকে আমার কাছ থেকে কাউকে নিয়ে যেতে দেবো না। শুধু একবার তুই মা বলে ডাক বাবা। তোর চাঁদ মুখে শুধু তুই একবার মা বলে ডাক বাবা। মাগো সাথে রাজা ধন রে তুই মনে আমার, তোকে নিয়ে দেখি হাজার স্বপ্ন। 5 মাস আছি ভুলে রাখো কামা বলে, 5 মাস আছি ভুলে রাখো কামা বলে, চূড়াত মনে গর্ভে ধরে দেখালে যাব ডালো ফুলে। 10 মাস 10 দিন গর্ভে ধরে দেখালে যাব ডালো ফুলে করে। জীবনে চলার পথে সুখে দুঃখে দিনে রাতে, জীবনে চলার পথে সুখে দুঃখে দিনে রাতে আমি যেন তোমাকে ভুলে না যাই। ও মা আমার সন্তানকে যখন কাছে পেয়েছি আমি কাউকে তোকে নিয়ে যেতে দেবো না বাবা। যাবো না, আমি তোর আঁচলে বেঁধে রাখবো। আমি যাবো না, আমি তোকে নিয়ে যেতে দেবো না। তোকে ছেড়ে আমি একা থাকতে পারবো না বাবা। মা কখনো তার সন্তানকে ছেড়ে থাকতে পারে না। আমি তোর আঁচলে বেঁধে রাখবো, কেউ তোকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না বাবা। শুধু আরেকবার মা বলে ডাক বাবা। আমাকে মা বলে ডাক, আমার মা কানায় কানায় ভরে যাক বাবা।